সামাজিক ব্যাপারে আমিরের একটা ভুল হয়েছে, আপনি মনে করলেন হয়েছি, তাতে আসে যায় না। আল্লাহর নবী বলছেন ফল ইয়াসবির, ধৈর্য ধারণ করো। আমিরের যদি তুমি কিছু ভুল দেখতে পাও, যেটাকে তুমি অপছন্দ মনে করছো, তাহলে ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী বলছেন ফাইনাহু মান লাইসা ফি উনুকিহি বায়া, যদি কারো কাঁধে আনুগত্য না থাকে, যদি কারো কাঁধে বায়াত না থাকে, যদি আনুগত্য না থাকে, মাতা মিতাতান জাহেলিয়াতান, তাহলে সে জাহেল হয়ে মৃত্যুবরণ করলো। আমরা অনুরোধ করছি, অন্তত আপনার একটা আনুগত্যের দৃষ্টি থাকতে হবে কোনো একজন আমিরের সাথে। আমি যে আমিরের কথা বলছি, সেই আমিরেরই আপনাকে আনুগত্য করতে হবে, কথা আমি বলিনি। পাঁচজনকে জিজ্ঞাসা করে যদি করা লাগে করবেন, যদি না করা লাগে ছাড়বেন, কিন্তু আমি অনুরোধ করছি আপনি আনুগত্য নিয়ে থাকেন। আল্লাহর নবী বললেন মান খারাজা মিনাত তাত, কেউ যদি আনুগত্য থেকে বের হয়ে যায়, ফায়াদুলে আসাবিয়াতিন আও ইয়ানসুরা আসাবিয়াতান, সে মানুষকে ডাকে স্বজন নয়, সে মানুষকে দাওয়াত দেয় স্বজন প্রীতিতে, নিজের সুবিধায়, ফামাতা মিতাতান জাহেলিয়াতান, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহেল হয়ে মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। শোনো জনগণ, সঙ্গী সাথী, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। তার প্রথম হচ্ছে বিল জামাত, দলবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকুন। কার সাথে থাকবেন পরের কথা, আল্লাহর নবী আপনাকে বললেন দলবদ্ধ থাকতে হবে, একাই থাকা যাবে না। ভারত বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষকগণ দায়িত্বশীল কি বলছেন তা শুনতে হবে, শোনার মতো গতি থাকতে হবে। আমি মনে করি এটা একটা আহলে হাদিস আন্দোলনের বৈঠকে এসেছেন, পেশাব পায়খানা ছাড়া কেউ যেতে পাবেন না কোনো দিকে, তাহলে বুঝবো আমিরের আনুগত্য করেন। রাস্তায় হেঁটে বেড়াবেন, বৈঠক চলবে নিজ গতিতে, আপনাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন নিজ গতিতে, নিজ ইচ্ছায় কোনো মসজিদে গিয়ে, নিজ ইচ্ছায় বাজারে গিয়ে থাকবেন, ধরে নিব এটা পিকনিকে এসেছেন, একটা আনন্দ ফুর্তি করে চলেছেন। জি না, এই খরচে নেকি হবে না। এসেছেন বহুদূর থেকে, খরচ করছেন, উদ্দেশ্য উল্টে আছে, লাভ হবে না। অসময়ে দলনেতা কি বলছেন তা শুনতে হবে। আমরা দলনেতার অধীনস্থ হয়ে, তার আদেশ প্রাপ্ত হয়ে কথা বলতে এসেছি, আমাদের কথা আপনাকে শুনতে হবে। তিতে লাগলেও শুনতে হবে, মিঠা লাগলেও শুনতে হবে, শোনা জরুরি। আগে শুনুন, এরপরে 3 নম্বর আল্লাহর নবী বলছেন অত্যাতে, আনুগত্য করতে হবে। আনুগত্য করা কথাটা পরে, শোনা কথাটা আগে। শোনাটা যদি আল্লাহর নাফরমানিতে হয় তাহলে আনুগত্য করব না, আর শোনাটা যদি আল্লাহ রাসূলের আনুগত্য হয় তাহলে কষ্ট হলেও, মাল হারিয়ে গেলেও, টাকা হারিয়ে গেলেও, মান সম্মানের আঘাত আসলেও মাথা পেতে নিব। আমি দায়িত্বশীল, আমার মানের হানি হচ্ছে। জি না, মানের হানি হয়নি, আমির সাহেব যা বলছেন সেটাই মেনে নিতে হবে। না মানলেই ইহকালেও মানের হানি হবে, পরকালেও মানের হানি হবে। এটাই চূড়ান্ত, মান রক্ষা করা যাবে না। কেননা আমি আমিরের আনুগত্য করছি না। শুনুন, শোনা আগে, এরপরে মেনে নেওয়া কাজটি তারপরে আল্লাহর নবী বলছেন অল জেহাদ, জেহাদ কাজটি 4 নম্বরে এসেছে। আমির নির্বাচন হয়েছেন, তিনি আমাদের পথের নির্দেশনা দিয়েছেন, এরপরে আনুগত্য আমরা করে নিয়েছি, মেনে নিয়েছি। তখন আমির বলবেন চলো যাই জেহাদে, তাহলে জেহাদে নামতে পারি। যদিচ জেহাদ 2 ধরনের হতে পারে,
আল্লাহর নবী বলছেন, জাহেদু বিল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আলসিনাতিহিম ওয়া আনফুসিহিম। তারা জিহাদ করুক, তোমরা জিহাদ করো তোমাদের আত্মার বিনিময়ে, এটা হলো সশস্ত্রে জিহাদ। তোমরা জিহাদ করো টাকার বিনিময়ে, টাকা দিয়ে, এটা হলো অর্থ দিয়ে জিহাদ। এবার আমি মুখ দিয়ে, বক্তব্য দিয়ে, কলম দিয়ে দিনের কথা বলবো, এটা মুখের জেহাদ, কলমের জেহাদ। আল্লাহর নবী বলেছেন 4 নম্বরের কথাটি হচ্ছে জেহাদ মেনে নিতে হবে। 5 নম্বরের কথাটি হচ্ছে, আমি এখানে বাড়ি করেছি, পাড়া প্রতিবেশী আমাকে মানে না, আমাকে উপেক্ষা করে চলে, কেউ আমাকে সম্মান দেয় না, পরিস্থিতি অনুপাতে এখানে চলতে পারি না, বাড়ি স্থানান্তর করব। শুনুন, মক্কা থেকে সরে কোথাও যাওয়া যাবে না, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কোরআন হাদিস মানতে অসুবিধা হয়, তাহলে আপনি স্থান ত্যাগ করে যেখানে মানা যাবে সেখানে চলে যান। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। শুনুন, এই বৈঠকের রাস্তাঘাটে যত নারী পুরুষ আছেন, আপনাদের চলাচল গতি বন্ধ করে শুনুন আজকের এই দার্সে কোরআনের শেষ হাদিস। আজকে দার্সে কোরআনের শেষ হাদিস। আপনারা আমার দিকে কান করে এক খেয়ালে সজাগ দৃষ্টিতে চেয়ে দেখুন। আনুগত্যের শেষ হাদিস বুখারী মুসলিম থেকে আমি আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি। আপনাদের চলাচল গতি, আপোষের কথার গতি বন্ধ করে এই দিকে খেয়াল করার জন্য অনুরোধ রেখে বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্নাস ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরে। জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। হুযায়ফা একজন বিশিষ্ট সাহাবী, তিনি গোপন কথা জানতেন, গোপন রহস্য তার খুব জানা ছিল। কোনগুলি কথা লুকিয়ে রাখতে হবে, কোনগুলি প্রকাশ করতে হবে, এই বিষয়ে হুযায়ফার একটা যথাযথ পুরো জ্ঞান ছিল। তিনি বলছেন, জনগণ জিজ্ঞাসা করত আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। মাখাফাত ইদরিকানি, আমার ভয় হতো কখন যে অকল্যাণ আমাকে ধরে নিবে, বিপদ আমাকে ধরে নিবে, পাপ আমাকে ধরে নিবে। এই জন্য আমি আল্লাহর নবীকে সব সময় জিজ্ঞাসা করতাম কল্যাণ সম্পর্কে। জিজ্ঞাসা করতে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজান আল্লাহু তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন, এখন আমরা খুব ভালো, আমরা কোরআন মাজিদ পেয়েছি। আল্লাহর নবী, আপনার আমরা আনুগত্য পেয়েছি, আপনার আদর্শ পেয়েছি, আকীদা পরিবর্তন করেছি, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। হাল বাদা হাজাল খাইরে মিন শাররিন, এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে? এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে, এই ভালোর পরে খারাপ আসবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, হাল বাদা জালেকা শাররি মিন খাইরিন, তাহলে ওই খারাপের পরে কি কোনো কল্যাণ আসবে? ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে? আল্লাহর নবী, এখন ভালো, এরপরে খারাপ আসবে, ওই খারাপের পরে কি ভালো আসবে? ওই খারাপের পরে কি কল্যাণ আসবে? তারা নাম, হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে, তবে ফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ত্রুটিযুক্ত। সাহাবী বুঝতে পারলেন না, বুঝলাম না আল্লাহর নবী, ওমা দেখানুহু, ঘোলাটে আবার কি? দিন ইসলাম কি ঘোলাটে হয় নাকি? দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় নাকি? বুঝলাম না। দিন ইসলাম ঘোলাটে আবার কি জিনিস? ধোঁয়াযুক্ত কি জিনিস? ত্রুটিযুক্ত কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুযায়ফা শোনো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে আমরা একটি সুন্নাত রাসূলের যেটা ছিল সেটা ছেড়ে দিয়ে আরেকটা ধরে নিয়েছি? যাক, আপনার বোঝা সহজের জন্য একটা বললাম। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুল বিচারের কাঠগড়াতে কথা বলবে, তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে হবে, এ কথা নবী বলেননি। রাসূলের সুন্নাত হলো আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করা, আমরা সেখানে ধরে নিয়েছি
তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা। এবার আদর্শ, আদর্শ আল্লাহর নবী বলছেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। একটা দেখাই যেটা আপনার জন্য খুবই সহজ। সেটা কি? মোবাইল রিং হচ্ছে, আপনি অন করে দিয়ে বলছেন হ্যালো। এটা রাসূলের আদর্শ নয়। ওরা নাকি কুকুরকে ডাকে এইভাবে, ওরা নাকি। আল্লাহর নবী যেটা বলছেন সেটা হচ্ছে অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, কে ভাই কেমন আছেন, কি বলছেন, আসসালামু আলাইকুম। এটা হলো রাসূলের আদর্শ। দেখেন তো আদর্শ উল্টে গেছে কিনা, আদর্শ উল্টে গেছে। শুনুন, আল্লাহর নবী বললেন, হুযায়ফা বলছেন আল্লাহর নবী এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে, এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে, এই বাক্য আপনাদের শোনা জরুরি। হাদিসের মাঝামাঝিতে এসেছি, এতক্ষণ যা ছিল ছিল, এখন আপনি খুব কান দিয়ে শুনুন। আল্লাহর নবী ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে, নাম, হ্যাঁ ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, নেতারাই থাকবেন জাহান্নামের দরজায়। যারা দিন প্রচার করছেন তারাই থাকবেন জাহান্নামের দরজায়, যারা দায়িত্বশীল তারাই থাকবেন জাহান্নামের দরজায়, নেতারাই থাকবেন জাহান্নামের দরজায়, জনৈক হুজুরি থাকবেন জাহান্নামের দরজায়। আরে বলে মানা যাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। হুযায়ফা শোনো, ওইসব নেতার কথা যারা শুনবে, ওইসব দায়িত্বশীলের কথা যারা শুনবে, তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। দায়িত্বশীলও জাহান্নামে যাবে, অনুগত লোকেরাও জাহান্নামে যাবে। জটিল হয়ে গেল, বিষয় খুব জটিল হয়ে গেল। হুযায়ফা থামলেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী বিষয়টি বুঝতে পারলাম না। মুসলিম নেতা জাহান্নামের দরজায় থাকবেন, হুজুর জনগণকে দাওয়াত দেন, নিজেই জাহান্নামের দরজায় থাকবেন, কথা জটিল হয়ে গেল। সিফহুম লানা, বিষয়টি আরো বুঝিয়ে বলেন, বুঝতে পারছি না। কি কথা? মুসলিম নেতা জাহান্নামে যাবে মানে, অধীনস্থ জনগণ জাহান্নামে যাবে মানে? আল্লাহর নবী বলছেন হুযায়ফা শুনো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা হবে আমার চামড়া, ওরা হিন্দু হবে না, ওরা ইহুদি হবে না, ওরা খ্রিস্টান হবে না। মুসলিম দলনেতা হবে, যিনি দলনেতা হবেন উনি হবেন মুসলমান মুখে, যিনি আলেম হিসাবে দাওয়াত দিবেন উনি হবেন মুসলমান আলেম মানুষ। ভেবে দেখুন, তাহলে আমার দলনেতা হিন্দু নয়, আমার দলনেতা ইহুদি নয়, আমার দলনেতা খ্রিস্টান নয়। এবার হুযায়ফা আরো বিপাকে পড়ে গেলেন। হুযায়ফা বলছেন আল্লাহর নবী বুঝতে পারছি না এই বিষয়টি এরূপ হলো কেন। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আল্লাহর নবী বলছেন তারা আমার মুখের ভাষাতে কথা বলবে। দলনেতা কোরআন তেলাওয়াত করে আমাদের শোনাবেন, দলনেতা হাদিস পড়ে আমাদের শোনাবেন। আমরুকুম বিখামসিন, এই হাদিস সবার নিকটে রয়েছে, সব দলনেতা এই হাদিস আমাদের শোনাচ্ছেন। পরিস্থিতি জটিল হয়ে গেল। একটু আরো বুঝিয়ে বলেন এখন কি করব দলনেতা যদি এরূপ হয়? আল্লাহর নবী বলছেন হুযায়ফা তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, ওই সময়তে একজন সঠিক দলনেতাকে গ্রহণ করো, সঠিক দলকে গ্রহণ করো। এবার একাই থাকতে পাবেন না, দলনেতা খুঁজে বের করতে হবে, দল খুঁজে বের করতে হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান। উপস্থিত জনগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল জনগণকে বলছি, আপনারা আপনাদের আত্মীয় স্বজন মা বোন সবকে বলে দেন 24 ঘন্টার মধ্যে মোবাইল যোগাযোগে দল ত্যাগ করুন। হাদিস বুখারী মুসলিমের, আমি আব্দুর রাজ্জাক অনুবাদে ভুল করতে পারি, আপনি অনুবাদ দেখুন অনুবাদে ভুল হচ্ছে কিনা।